মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, মাটির মানুষ মাটির মতন নরম হয়ে চলো, গরম ভাব দেখায় না, কারণ গরম ভাব দেখায় নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। কেননা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরের ভাই? আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, গরম ভাব দেখাও না, কেননা আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় তোমাদের আবার আমার মাটির ঘরে ফিরে আসতে হবে। আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, তুমি কি ভাবো তোমার ওই মাটি থেকে পুনরায় আবার আমার আদালতে দায়ের করা হবে? তোমাকে আবার পুনরায় আবার আদালতে হাজির করা হবে? কিসের এত বাহাদুরের ভাই? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। জীবনটাকে আপনি পানির মতো মনে করতেছেন, না না, জীবনটা এত পানি না, পানি না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদেরকে, তারপরে তো কেন অহংকার? আজকে হাজারো মানুষ ফজরের নামাজ পড়ে নাই, এখানে যত মুসল্লি আছে তার মধ্যে অনেকে ফজরের নামাজ পড়ে নাই। ও ভাই, সারা রাত গানের আড্ডায় পইরা মোবাইলের গুনাহের মধ্যে থাইকা তুমি গানের তারটা কানে লাগাইয়া সারাক্ষণ গুনাহ করেছ। একটু কি ভাবো না তুমি কি আগামীকাল সূর্য দেখতে পারবা কিনা? ভয় নাই আমাদের ভিতরে। এই জন্যই তো নবীজি বলেছেন ইজা উযিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। পয়গম্বর বলে হিম্মত, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, মাইয়িতকে যখন সবাই কবর দিয়ে চলে আসে, আসার সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন আরম্ভ করে দেয়। প্রথম প্রশ্ন করার সাথে সাথে মাইয়িতের মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলে তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়, বলে আমি মাইয়িতের বন্ধু কুরআনুল কারীম। ফেরেশতারা বলে কুরআন, তোমরা কি জন্য আসছো? কুরআন সাথে সাথে জবাব দেয়, যাকে তোমরা প্রশ্ন করতেছ তাকে তো তোমরা এখনো চিনো নাই। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে সর্বদাই কোরআন বুকে নিয়ে থাকতো। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করার পর তখন মাইয়িতের ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় না, ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলে আরে তোমরা কারা? বলে আমি মাইয়িতের বন্ধু নামাজ। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, ডান দিক থেকে আওয়াজ দেওয়া হবে, বলে আমি মাইয়িতের বন্ধু নামাজ। বলে কেন আসছো? বলে কেন আসছো? নামাজ সাক্ষী দেবে, নামাজ বলবে তুমি এখনো চিনো নাই, সে জমিনের মধ্যে থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ও কাজা করে নাই। ফেরেশতারা দ্বিতীয়বার তৃতীয়বার যখন প্রশ্ন আরম্ভ করবে, প্রশ্ন আরম্ভ করার সাথে সাথে মাইয়িতের বাম দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলবে তোমরা কারা? বলবে আমি মাইয়িতের বন্ধু রোজা। বলে কেন আসছ? রোজা বলবে সে আমাকে একটা রোজাও মিস করে নাই, একটা রোজাও তার দ্বারা ভঙ্গ হয় নাই। যত কষ্ট হয়েছে সে রোজা রেখেছে, যত কষ্ট হয়েছে সে নামাজ পড়েছে, এক উক্ত নামাজও কাজা করে নাই। কষ্ট করে হলো সকাল বিকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে,
ফেরেশতাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় না। চতুর্থবার যখন প্রশ্ন করা শুরু করলেন, আবার চতুর্থবারের সময় মাইয়তের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলবে তোমরা আমাকে একটু শান্তি দিবা না? বলে তোমরা কারা? বলে আমি মাইয়তের বন্ধু, যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, সুন্নতের আমল, যাবতীয় নেক আমল, যাবতীয় নেক আমল সাক্ষী দিবে। ফেরেশতারা বলবে তোমরা কি জন্য আসছো? বলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে বিন্দু পরিমাণ আমলের মধ্যে কোনো ত্রুটি দেয় নাই। এই জন্য ভাই, জমিন থেকেই তো আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় হওয়ার আগে আগে নিজেদেরকে সচেতন স্বরূপ করে নাও, নিজেদের কলবকে আমলে পরিণত করে নাও, নিজেদের সুন্নতকে রসুলের সুন্নতের সাথে মিলায় দেখো, নিজেদের আমলকে আল্লাহ রসুলের আমলের সাথে মিলায় দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وزع الميت في قبري جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. معراج کے ہمارا نبی سبع سماوات، معراج کے ہمارا نبی سبع سماوات، نہیں بولا وہاں نبی ہم گناہگار امت، نہیں بولا وہاں نبی ہم گناہگار امت. सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम. दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शान,
दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বি কারীম আমাদেরকে আজকের এই দিনই মজলিস, জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, যে একটা কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বে কারীমের দরবারে দিল খুলে মোহব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়। আল্লাহ রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়। বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা। সমস্ত উলামায়ে কেরাম একমত, এই ফিতনার গুনাহ থেকে বাঁচতে হলে সর্ব অবস্থায় ইস্তেগফার করা। বর্তমান আরবি মাস রজব মাস, দিবাগত শাবান, তারপরে হলো রমাদান। এই রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রাসূল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, হায়াতের ভিক্ষা চাইতেন। রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রাসূল হায়াতের ভিক্ষা চাইতেন আল্লাহর কাছে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বেশি বেশি এই দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এবং আপনি আমাকে রজব এবং শাবানের বারাকা দান করেন। আল্লাহ রাসূল বেশি বেশি এই দোয়া করতেন আল্লাহর কাছে, ভিক্ষা চাইতেন। আমরা কি চাই আল্লাহর কাছে? আমাদের কলবের ভিতরে কি আছে, আমাদের অন্তরের ভিতরে কি আছে, আমরা কোন ফিকির নিয়ে থাকতেছি, আমরা কি নিয়ে চলাফেরা করতেছি, আমাদের খবর নাই। যে দুনিয়ার মধ্যে আসার সময় আছে, তারিখ আছে, টাইম আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো তারিখ নাই, সময় নাই, টাইমও নাই। কিন্তু অনেকে তো ভাবি আরো অনেক হায়াত পাবো, তারপরে মরবো। না, এমন না। আমাদের চোখের সামনে অনেক মানুষ ছিল, গত রমজানে ছিল, আজ এই রমজানে নাই। এমনও হতে পারে সামনে রমজান আসতে আসতে আমিও মরে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। তো এত অহংকার, এত বাহাদুরি কিসের আমাদের মনের ভিতরে? আমাদের কলবকে পরিচ্ছন্ন করা, অন্তরকে পরিষ্কার করা, এটা আমাদের কর্তব্য, করণীয়। না হয় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহর আযাব কিন্তু বড় ধরা, বড় ধরা আল্লাহর আযাব। হাসরের ময়দানে ৭৩টা কাতার হবে, আমরা সবাই জানি। কিন্তু সেই ৭৩টা কাতারের মধ্যে শুধু ৭৩ নম্বর কাতার যেটা, এটা শুধু জান্নাতে যাবে, বাকি পুরা ৭২, ১ থেকে ৭২ পর্যন্ত জাহান্নামে যাবে। এবারে আপনি একটু ভেবে চিন্তে দেখেন, এই ৭৩ নম্বর কাতারে পড়বে কারা? কারা পড়বে? হায় হায়, আমাদের অন্তরকে আমরা কিভাবে পরিচালনা করতেছি খবর নাই। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের ছোট্ট একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, যেটা আমাদের সব সময় মুখস্থ, যেটা একেবারেই পরিচিত একটি আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানেননি আয়াত কখন পড়ে? কখন পড়ে? খাওয়ার আগে না পড়ে? যখন মানুষ মারা যায়, মাটি দেওয়ার সময় এই আয়াতটা পড়া হয়। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, হায় হায় মাটির মানুষ, মাটির মতন নরম হয়ে চলো, গরম ভাব দেখায়ও না। কারণ ফেরাউন গরম ভাব দেখায় ঠিকতে পারে নাই, নমরুদ গরম ভাব দেখায় ঠিকতে পারে নাই, সাদ্দাদ, ফেরাউন
গরম ভাব দেখায় টিকতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন, মাটির মানুষ, তোমরা মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলো, কেননা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তো কেন এত গরম ভাব আমাদের ভিতরে? আমাদের ভিতরে এত গরম ভাব কিসের? দুনিয়াটা হলো অস্থায়ী, স্থায়ী না। এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে আমাদেরকে। তাহলে কেন এত অহংকার, কেন এত বাহাদুরি? আজ আমাদের ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, আজ আমাদের ঘরের মধ্যে নামাজ নাই, পর্দা নাই। এগুলো কেন? আমার আর আপনার কারণে, আমার আর আপনার কারণে। খবর নেই আপনার? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সিংহা ফু দিবেন, সিংহা দুইবার ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পর জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ ব্যতীত সব জমিনের নিচে চলে যাবে। যখন দ্বিতীয়বার সিংহা ফু দিবেন, কোরআনের মধ্যে আছে, মিথ্যা কথা না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন দ্বিতীয়বার সিংহা ফু দিবেন, দ্বিতীয়বার সিংহা ফু দেওয়ার পর জমিন থেকে যা কিছু আসমানের নিচে চলে গেছে, দ্বিতীয় সিংহা ফু দেওয়ার পর আবার জমিনের নিচ থেকে আবার সব জমিনের উপরে আলী যেমন উঠে তেমনি আবার উঠতে থাকে। মজার কথা কি জানেন? হাসরের মাঠ কোথায় জানেন আপনারা? হাসরের মাঠ এটাই, জমিনটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। ওটা তো হলো কেন্দ্র, বাপ, এটাই হাসরের মাঠ। আলী যেমন উঠে লেগে লেগে এভাবে আলীর মতন উঠবে হাসরের ময়দানে, উলঙ্গ অবস্থা উঠবে, নারী পুরুষ উলঙ্গ। যখন হিসাব শুরু হয়ে যাবে তখন কোনো কুল পাবে না। এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে ওই দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ইব্রাহিম নবীর কাছে যাবে, কেউ ইয়াহিয়া নবীর কাছে যাবে, কেউ ইয়াকুব নবীর কাছে যাবে। সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। লাস্ট পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তো তোমাদের মতন উম্মত হয়ে আসছি এমন একটা নবীর, আসো আমার সাথে আসো। সবাই ঈসা আলাইহিস সালামের সাথে সাথে রওনা দিবে, যায় দেখবে রাসূল সেজদারত অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলবেন ইয়া রাসূলুল্লাহ, সেজদা থেকে উঠেন, দেখেন কাদেরকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল দেখবে তার উম্মতদেরকে নিয়ে আসা হয়েছে। তখন সব উম্মতের আল্লাহ রাসূলের কাছে চিৎকার করে বলবে, আল্লাহ আল্লাহ রাসূল, আমাদেরকে আপনি বাঁচান। নবী আবার সেজদার মধ্যে পড়ে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ, শুধু আমি একা জান্নাতে যাব না, আমার সাথে আমার উম্মতদেরকেও দিতে হবে। আল্লাহ সহ্য করতে না পারে আল্লাহ বলবে, নবী আপনি উঠেন। নবী উঠবেন সেজদা দেখে। উঠার পর আল্লাহ বলবে, নবী আপনি যে আপনার উম্মতকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার আগে আগে আপনার উম্মতের আমলনামা একটু দেখে দেখে আপনি জান্নাতে দেবেন। আল্লাহ রাসূলের হাতে উম্মতের আমলনামা দায়ের করবেন। উম্মতের আমলনামা আল্লাহ রাসূল দেখে দেখবে, হিসাবনামা উল্টায় দেখবে যে উম্মতের আসর নাই, উম্মতের জোহর নাই, উম্মতের মাগরিব নাই। উম্মত সুন্নত নিয়ে বিরোধিতা করেছে, উম্মত আমাকে নিয়ে বিরোধিতা করেছে, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী চলে নাই, আল্লাহর ইবাদত করে নাই। আল্লাহ রাসূল চোখের পানি ফেলায় বলবে, হায় উম্মত, কার জন্য আমি এত কষ্ট করলাম, এখন কিভাবে আমি তোমাদেরকে জান্নাতে দিব? আল্লাহ তো আমার কাছে হিসাবনামা দিয়ে দিয়েছে। কিসের তো অহংকার ভাই, কিসের তো অহংকার? এই মসজিদ থেকে বের হওয়ার তো ক্ষমতা আমাদের নেই। আপনি যে দাঁড়াবেন, দাঁড়ানোর ক্ষমতাও তো আপনার নেই। হাই হাই, এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের যৌবন। জীবনটা শুধু খানা আর ঘুম আর চাহিদা পূরণ করা, এই তো জীবন। আর কোনো জীবন নাই আমাদের, শুধু এটাই জীবন, আরো জীবন আছে আমাদের। এই জন্যই আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, মাটির মানুষ মাটির মতন নরম হয়ে চলো, গরম ভাব দেখায় না। কারণ গরম ভাব দেখায় নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। কেননা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি ভাই?
আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, গরম ভাব দেখাও না। কেন না? আল্লাহ বলেন ওয়াফিহা নুইদুকুম, পুনরায় তোমাদের আবার আমার মাটির ঘরে ফিরে আসতে হবে। আল্লাহ বলে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, তুমি কি ভাবো তোমার ওই মাটি থেকে পুনরায় আবার আমার আদালতে দায়ের করা হবে? তোমাকে আবার পুনরায় আমার আদালতে হাজির করা হবে? কিসের এত বাহাদুরের ভাই? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। জীবনটাকে আপনি পানির মতো মনে করতেছেন, না না, জীবনটা এত পানি না, পানি না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদেরকে, তারপরে তো কেন অহংকার? আজকে হাজারো মানুষ ফজরের নামাজ পড়ে নাই। এখানে যত মুসল্লি আছে তার মধ্যে অনেকে ফজরের নামাজ পড়ে নাই। ও ভাই, সারা রাত গানের আড্ডায় পইরা মোবাইলের গুনাহের মধ্যে থাইকা তুমি গানের তারটা কানে লাগাইয়া সারাক্ষণ গুনাহ করেছ। একটু কি ভাবো না তুমি কি আগামীকাল সূর্য দেখতে পারবা কিনা? ভয় নাই আমাদের ভিতরে। এই জন্যই তো নবীজি বলেছেন ইজা উযিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। পয়গম্বর বলে হিম্মত, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, মাইয়িতকে যখন সবাই কবর দিয়ে চলে আসে, আসার সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন আরম্ভ করে দেয়। প্রথম প্রশ্ন করার সাথে সাথে মাইয়িতের মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলে তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়, বলে আমি মাইয়িতের বন্ধু কুরআনুল কারীম। ফেরেশতারা বলে কুরআন, তোমরা কি জন্য আসছো? কুরআন সাথে সাথে জবাব দেয়, যাকে তোমরা প্রশ্ন করতেছ তাকে তো তোমরা এখনো চিনো নাই। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে সর্বদাই কোরআন বুকে নিয়ে থাকতো। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করার পর তখন মাইয়তের ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় না, ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলে আরে তোমরা কারা? বলে আমি মাইয়তের বন্ধু নামাজ। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, ডান দিক থেকে আওয়াজ দেওয়া হবে, বলে আমি মাইয়তের বন্ধু নামাজ। বলে কেন আসছো? বলে কেন আসছো? নামাজ সাক্ষী দেবে, নামাজ বলবে তুমি এখনো চিনো নাই, সে জমিনের মধ্যে থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ও কাজা করে নাই। ফেরেশতারা দ্বিতীয়বার তৃতীয়বার যখন প্রশ্ন আরম্ভ করবে, প্রশ্ন আরম্ভ করার সাথে সাথে মাইয়তের বাম দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলবে তোমরা কারা? বলবে আমি মাইয়তের বন্ধু রোজা। বলে কেন আসছ? রোজা বলবে সে আমাকে একটা রোজাও মিস করে নাই, একটা রোজাও তার দ্বারা ভঙ্গ হয় নাই। যত কষ্ট হয়েছে সে রোজা রেখেছে, যত কষ্ট হয়েছে সে নামাজ পড়েছে, এক উক্ত নামাজও কাজা করে নাই। কষ্ট করে হলো সকাল বিকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে। ফেরেশতাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় না। চতুর্থবার যখন প্রশ্ন করা শুরু করলেন, আবার চতুর্থবারের সময় মাইয়তের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলবে তোমরা আমাকে একটু শান্তি দিবা না? বলে তোমরা কারা? বলে আমি মাইয়তের বন্ধু, যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, সুন্নতের আমল, যাবতীয় নেক আমল, যাবতীয় নেক আমল সাক্ষী দিবে। ফেরেশতারা বলবে তোমরা কি জন্য আসছো? বলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে বিন্দু পরিমাণ আমলের মধ্যে কোনো ত্রুটি দেয় নাই। এই জন্য ভাই
জমিন থেকেই তো আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় হওয়ার আগে আগে নিজেদেরকে সচেতন শুরু করে নাও, নিজেদের কলবকে আমলে পরিণত করে নাও, নিজেদের সুন্নতকে রসুলের সুন্নতের সাথে মিলায় দেখো, নিজেদের আমলকে আল্লাহ রসুলের আমলের সাথে মিলায় দেখো, সাহাবাই কারাম কিভাবে আমল করলেন মিলায় দেখো। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে বেশি দিন টিকে থাকবো না। আল্লাহর আযাবের ভয় এটা এত ভয়ানক, এটা এত ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবে না। এই যে সূর্য, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, উম্মত ওই সূর্যের তাপও সহ্য করতে পারে না। হায় উম্মত, কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? কিয়ামতের ময়দানে ওই সূর্যটা তখন এক হাত নিচে চলে আসবে, তখন কি অবস্থা হবে একটু ভেবে নাও। এই জন্য বললাম আল্লাহর কাছে তওবা করেন, কলবটাকে পরিচ্ছন্ন করে নেন, অন্তরটাকে পরিপূর্ণ করে নেন, তো দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। যা কিছু বললাম, আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা সুন্নাত পড়েন সকলে সুন্নাত আদায় করেন।